অধিকার। ভোটের অধিকার যেন উনি কথা না বলতে পারেন, এই জন্য খালেদা জিয়াকে চিরতর শেষ করে দিতে হবে, এটা ছিল হাসিনার প্রায় উদ্দেশ্য। কিন্তু রাখে আল্লাহ মারে। এখন খালেদা জিয়া 2 বছর কারাগারে বন্দী থাকলেও ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা তাকে এখনো জীবিত রাখছেন। আমরা দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আজকে দেশব্যাপী প্রোগ্রাম করছি। কেন্দ্রীয় ভাবে ঢাকাতে আমরা তার মুক্তির জন্য প্রোগ্রাম করছি। লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে সরব হয়ে গিয়েছে। 28 অক্টোবর পারি নাই, 10 ডিসেম্বর পারি নাই, কিন্তু পাড়ার দিনকে শেষ হয়ে গেছে। নতুন 10 ডিসেম্বর আসবে, নতুন 21 অক্টোবর আসবে। হাসিনা জেনে রাখো, ওই দিল্লির মস্তক তোমাকে রক্ষা করতে পারবে। তুমি দিল্লির সমাবেশে পরিণত হয়েছ, আর দেশের বেগম খালেদা জিয়া বাংলার পরাজয়। এজন্য বলছি খালেদা জিয়ার সৈন্য, খালেদা জিয়ার সৈন্য, গণতন্ত্রের সৈন্য, অধিকারের সৈন্য। প্রিয় ভাইরা আমার, গত পরশুদিন সারা বাংলাদেশের প্রত্যেকটা মহানগরে প্রোগ্রাম হয়েছে, শুধু একটা স্লোগান, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। সারা দেশ থেকে আওয়াজ উঠেছে, সারা দেশ থেকে একটাই আওয়াজ, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। আপনাকে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, এর কোন বিকল্প নাই। আজকে তিনি অসুস্থ, মুমূর্ষ অবস্থায় থাকলো, কারাগারে অন্তরীণ। তাকে হত্যার জন্য, তাকে অসুস্থ করে দুনিয়া থেকে সরে যাওয়ার জন্য যত রকমের কূটকৌশল রচনা করা দরকার আপনি সবাই করেছেন। একটু হত্যার সামিল, এই বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না। আজকে সারা বাংলাদেশের জেলা জেলায় প্রোগ্রাম, ওই একই স্লোগান। মানুষ ঘুরে দাঁড়িয়েছে, মানুষ রুখে দাঁড়িয়েছে, মানুষ কাউন্টার দিচ্ছে, মানুষ রাজপথে নেমেছে। আমরা শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে নামি নাই, আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি রাজপথে নেমেছি। কারণ খালেদা জিয়া মানেই বাংলাদেশ, খালেদা জিয়া মানেই গণতন্ত্র, খালেদা জিয়া মানেই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, খালেদা জিয়া মানেই ভোটের অধিকার। এই অধিকার আমার আপনার। আজকে যদি স্বাভাবিক রাজনীতি থাকে, আজকে যদি সত্যিকারের রাজনীতি থাকতো, তাহলে দেশের বেগম খালেদা জিয়া মুক্ত থাকতেন, মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিতে পারতো না। আর দেখেন, এই সর্বশেষ গত 20 জুন উনি ভারতে গিয়েছেন, অবৈধ চুক্তি করেন নাই, দেশ বিরোধী চুক্তি করেন নাই। খালেদা জিয়া যদি মুক্ত থাকতো এই চুক্তি করতে পারত? আমার বুকের উপর দিয়ে রেল লাইন যাবে আর আমরা বাংলাদেশের মানুষ বসে থাকবো? এই হাসিনা তাকে মোংলা পোর্ট দিয়েছে ব্যবহার করার জন্য, কারাবন্দর দিয়েছে, চট্টগ্রাম পোর্ট দিয়েছে। আজকে যে চুক্তি করছে এই চুক্তি হল একপাক্ষিক চুক্তি। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা 1972 সালে 25 বছর যে গোলামি করেছি, এই গোলামির চুক্তি তার পিতার আমলে হয়েছে। আজকে আবার 52 বছর পর নতুন করে গোলামি চুক্তি পার্মানেন্টলি করার জন্য আজকে এই ধরনের চুক্তি ভারতে গিয়ে করছে। বাৎসরিক 26 বিলিয়ন যে ব্যবসায়িক সুবিধা তারা দিচ্ছে, বাংলাদেশে মাত্র সুবিধা পাচ্ছে 2 বিলিয়ন। রেমিটেন্স ইন্ডিয়া যেটা পায় বাংলাদেশ থেকে 1, 2, 3, 4 নম্বর হলো বাংলাদেশ থেকে 7 কোটি টাকা দিচ্ছে। আমাদের বাংলাদেশের মানুষ
আন্দোলন ছাড়া কিছু বোঝে না। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জন্য আমরা যখন ছোটবেলায় স্কুলে যাওয়া করেছে, লড়াই করেছে, আমরা যারা সে সময় ছাত্র ছিলাম, আমরা দেশের পীর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র রক্ষায় নেমেছি, আন্দোলন সংগ্রামের জন্য নেমেছি। 1991 সালে নির্বাচন হয়েছে না? হাসিনা তো ক্ষমতা চলিয়ে আসে, ভাবতা ছিল এরকম। ক্ষমতা আছে? ক্ষমতা আসে নাই। বাংলাদেশের জনগণ দেশের পীর বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতা বসিয়ে। খালেদা জিয়া এমন একজন বয়সী নারী, তিনি কখনো দুর্নীতির সঙ্গে আপোষ করেন নাই। তিনি দুর্নীতি দুঃশাসনের সঙ্গে আপোষ করেন নাই। আজকে যদি তিনি মুক্ত থাকেন, আজকে যদি তার মুক্তি আমরা নিয়ে আসতে পারি, তাহলে বাংলাদেশে টাকা পাচার হবে না, দুর্নীতি থাকবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, ভোটের অধিকার নিশ্চিত হবে, জনগণের সরকার থাকবে। কিন্তু আজকে এই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে সরকার রেখেছে, এটা হলো তাদের সেবা দাস, সব দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিবে। তাদের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা তাদের মুখে বলে নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক বলে নাই, দুটো আমগোদোষ তাদের পররাষ্ট্রমন্ত্রী বলে নাই। গত রোড মাসে মনে আছে তো, সবাই ফেলে গেছেন না, চিটান গেছেন না, আমি বক্তৃতা দিছি না, ওই বক্তৃতার মধ্যে কি হাসিনারে কালো দিছি? বক্তৃতার মধ্যে কি কোনো অপরাধ করেছি? আমি খালেদা জিয়ার কথা বলেছি, খালেদা জিয়ার মুক্তির কথা বলেছি, দেশের কথা বলেছি। তা 5 দিন পর আমার গ্রেপ্তার করছে। আসলে বক্তৃতার জন্য গ্রেপ্তার করে নাই, গ্রেপ্তার করছে 28 তারিখে যেন হাসিনা বিরোধী, দেশ বিরোধী যারা চুক্তি করতেছে, দেশে যারা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে দিবে না, একজনীয় শাসন ব্যবস্থা তার বাপের আমলে করেছিল, আর এখন এক ব্যক্তির শাসন ব্যবস্থা করার জন্যই সেদিন তারা আমাদেরকে গ্রেপ্তার করছে। শুধু আমাকে গ্রেপ্তার করে নাই, এই লক্ষ্মীপুর সহ হাজার হাজার নেতা কর্মীকে সেদিন গ্রেপ্তার করেছে, হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, 30,000 রাজনৈতিক নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের থেকে টাকা পয়সা পর্যন্ত নিয়েছে। আজকে 14, 18, 24 একই প্রক্রিয়ায় তো ক্ষমতা দখল করে আছে। এই মস্তককে দখল করে যা দেওয়ার তাই আজকে পার্শ্ববর্তী দেশকে দিচ্ছে। এই জন্য এদেশের মানুষের মধ্যে এখন একটা সেন্টিমেন্ট গ্রো করেছে যে বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া সাধারণ মানুষের সেন্টিমেন্ট না। ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি, আপনারা সমর্থন করেন। আজকে যদি একটা ক্রিকেট খেলা হয়, এই যে পাকিস্তান আর না 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 ইন্ডিয়ার ফাইনাল খেলা কার লোক হইল? সাউথ আফ্রিকা। বাংলাদেশের মানুষ কার পক্ষে বেশি? সাউথ আফ্রিকা। কিভাবে 2 নম্বরই করি রেজাল্টটা লয়ে গেল, কিভাবে 2 নম্বরই করি রেজাল্টটা লয়ে গেল। এরা হইল ক্রিকেটের আরব বড়। তার মানে কি? পার্শ্ববর্তী দেশ হিসেবে তো ইন্ডিয়ার লাগে আমাদের যদি একটা ভালো সুসম্পর্ক থাকতো, আমরা ইন্ডিয়ার সমর্থন দিতাম, ঠিক আছে, আমরা ফাইনালে যাইতে পারি নাই। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের যে সেন্টিমেন্ট, ইন্ডিয়াকে সমর্থন দিচ্ছে না, ভারতকে সমর্থন দিচ্ছে না। বাংলাদেশের বসি, বাংলাদেশের মানুষ সাউথ আফ্রিকাকে চাইছে যে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হোক। এখানে হলো পার্থক্য। তাই আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদেরকে বলছি, সচিব পাঠাইবেন, মন্ত্রী পাঠাইবেন, ভোটকে নিয়ন্ত্রণ করবেন। সেই দিন শেষ, আর বাংলাদেশের মাটিতে সেই সুযোগ দেওয়া হবে না। কারণ ওই যে কথাটা বলছি, বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, রুখে দাঁড়িয়েছে। আমরা স্বাধীনতা যুদ্ধের সময় ছোট ছিলাম, এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ করেন না। এই বীর মুক্তিযোদ্ধারা এখানে আছে, মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধে নামার জন্য সবাইকে আহ্বান করে রাজপথে অস্ত্র হাতে এই দেশে যুদ্ধ করেছে। এই মহিষী নারীকে আজকে মৃত্যুর মুখে ফেলে দিবেন,
অত্যাচার নির্যাতন করবেন, দেশের বেগম খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার জন্য যাওয়ার সুযোগ দিবেন না। অবিলম্বে দেশের বেগম খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার ব্যবস্থা করুন, অবিলম্বে মুক্তি দিন, তা না হলে বাংলাদেশের পরিণতি শুভ হবে না। আমরা রাজপথে আবারও ঘুরে দাঁড়িয়েছি, আমরা রাজপথে আবারও নেমেছি। প্রিয় ভাইরা, আমার আমি আর বেশি বক্তব্য দিব না, আমি তো সবসময় আপনাদের সামনে বক্তব্য দিই। আকাশের অবস্থা বেশি ভালো না, মেহমান একজন আসছে।